वो हर क्षेत्र में नजर आता है। ভূ রাজনীতির আগুন নিয়ে খেলতে গিয়ে নিজেই পুড়ে যাওয়ার অবস্থা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিগন্তের কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ভারতের দিকেই। ভয়াবহ বিপদে পড়তে পারেন নরেন্দ্র মোদী। পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নিজেরাই স্বয়ং সম্পূর্ণ ও শক্তিশালী হওয়ার বার্তা দিচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিবেশী, জোট ও বন্ধু দেশগুলোর সাথে বহুমাত্রিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ঢাকা। এরই প্রেক্ষিতে 2 মাসের ব্যবধানে D8 সম্মেলনে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়াও একই সময়ে প্রতিরক্ষা জোরদারে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান, বাংলাদেশ ও চীন মিলে ভারতকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এমন পরিস্থিতিতে সম্পর্ক আর হুমকির জটিল এক সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর দেশ। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ভ্রমণ, বাণিজ্য সহ আমদানি খাতে একচেটিয়া আধিপত্য ছিল ভারতের। এমন দাপটে দিল্লির উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে ঢাকা, যার ফলে ভারতের সীমান্ত বন্ধ, রপ্তানি স্থগিতের মতো সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে আসত। আগস্টে রাজনৈতিক সরকারের পতনের পর সেই একচেটিয়া নীতি থেকে বেরিয়ে আসে অন্তর্বর্তী সরকার। বিশ্বমঞ্চে বাংলাদেশের আলাদা অবস্থান তৈরির পাশাপাশি সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা। বিকল্প বাজার তৈরির জন্য অনেক দেশের সাথেই চলছে আলোচনা। এছাড়াও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের 7 সিস্টার্স বা মিয়ানমারের চলমান উত্তেজনায় সামরিক খাতকে আধুনিকায়ন করার মতো এক স্বাভাবিক প্রকল্পও শুরু হয়েছে, যেখানে ব্যয় সাশ্রয়ী হওয়ায় চীন থেকে J-10C যুদ্ধবিমান কেনার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ এশিয়ায় নিজেদের একমাত্র মিত্রের এমন পরিবর্তন কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। আর তাই বাংলাদেশের কূটনীতির স্বাভাবিক পরিবর্তন ও ধারাকেই ষড়যন্ত্র হিসেবে দেখছে দিল্লি। পাকিস্তানি জাহাজের বাংলাদেশের বন্দরে আসা, চীনের জুহাইয়ে বিমান বাহিনীর অংশগ্রহণ, সব কিছুতেই মিথ্যা তথ্য জুড়ে বানোয়াট সংবাদ প্রকাশ করছে ভারত। তবে ভারতের আয়ত্তে থাকা আওয়ামী লীগ সরকারের সময়ও পাকিস্তান, চীন থেকে প্রতিরক্ষা সহ নানা সামগ্রী আমদানি করা হয়েছে। তবে সেসবে একচ্ছত্র তথ্য ছিল দিল্লির হাতে। ভারতের মতোই পাকিস্তানও বাংলাদেশের আঞ্চলিক প্রতিবেশী। 2 দেশের বাণিজ্যও রয়েছে সম্ভাবনা। এই প্রেক্ষাপটে D8 সম্মেলনে একই জোটে থাকা ঢাকা ও ইসলামাবাদের বৈঠক নিয়ে হুড়োহুড়ি পড়ে গেছে নয়াদিল্লিতে। ডক্টর ইউনুস ও শাহবাজ শরীফের বৈঠককে ভারতের জন্য চূড়ান্ত দুশ্চিন্তার বলে ফলাও করে খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সে সময় শিরোনামে বলা হচ্ছে, ভারতের কাছ থেকে সরে এসে চীনের আশ্রয় নিচ্ছে বাংলাদেশ। আর এর মাধ্যমে নাকি ভারতকে সামরিক মিত্রদের মাধ্যমে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছেন শি জিনপিং। প্রতিবেশী পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের যোগাযোগ ভারত নজরে রাখছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। নিকট অতীতে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়নের ব্যাপারেও আশা কম বলে জানাচ্ছে তারা। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনের বেড়ে চলা প্রভাব ও সামরিক সরঞ্জামের কারণে ভারতও দ্রুতই নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে বলেও আভাস দেয়া হয়েছে। মার্জিয়া উপমা, ৭১।